যেখানে আমার স্বামীর একদিন জ্বর আসলে আমি অস্থির হয়ে যাই, সেখানে কিভাবে একটা মেয়ে তার স্বামীকে নিজের হাতে মেরে ফেলে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। যদিও সালমান শাহের মৃত্যু আমার জন্মের অনেক আগেই হয়েছে, আমি সালমান শাহের একটা ছবি দেখে আমি ওনার ভক্ত হয়ে গিয়েছি। আসলে ওনার মৃত্যুর 29 বছর পর গোটা একটা জেনারেশন আবারও নতুন করে সালমান শাহের ভক্ত হয়ে গেল। আমি শুধু এটাই ভাবছি, উনি এতদিন বেঁচে থাকলে আমাদের বাংলা চলচ্চিত্রের অনেক ডেভেলপ হতো। সো যাই হোক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর রান্না করলাম লাউ চিংড়ির তরকারি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার চিংড়ি মাছটা অনেক পছন্দ, আমি যে তরকারিতে চিংড়ি মাছ দিই সেই তরকারিটা খেতে আমার অনেক ভালো লাগে। এই রান্নার ভিডিওটা দেখলে আমার আম্মু আমাকে বকা দিবে, কারণ আমার আম্মু সবসময় বলতো লাউয়ের তরকারিতে সবসময় কম মশলা দিয়ে রান্না করতে হয়, যেন একটা হালকা কালার আসে। তবে কি করার, আমার আর আমার হাজবেন্ড দুইজনেরই ঝাল অনেক পছন্দ, তাই আমি তরকারিতে মরিচের গুঁড়া দেওয়াতে কালারটা একটু বেশি হয়ে গিয়েছে, বাট খেতে ভালোই ছিল। আমি এখানে সব মশলা লবণ সব কিছু দিয়ে তরকারিটা ঢেকে দিয়েছি। ভালো করে কষানোর পরে আমি এখানে গরম পানি দিচ্ছি। আমি আসলে ম্যাক্সিমাম তরকারিতেই গরম পানিটা দিই। এই জিনিসটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। আমি সবসময় দেখি আম্মু সব তরকারিতেই গরম পানি দেয়। সো যাই হোক, এখানে আমার রান্না কমপ্লিট। হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। আসলে এই তরকারিটার টেস্টটা ভালোই হয়েছিল আর দেখতেও সুন্দর হয়েছে, আপনারাই দেখেন। এখানে আমি তরকারির সাথে একটা মাছও ভেজে নিয়েছিলাম। বিসমিল্লাহ। আল্লাহ হাফেজ, বাই বাই। তুমি একটু বাই বাই বলো তো, বলো বাই বাই, বাই বাই, বাই বাই।